আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা বোনেরা ভালো আছেন আপনারা সবাই? জাযাকুমুল্লাহ খাইর। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা নিউ ইয়র্ক নর্থ জোন কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠানের সুপ্রিয় পরিচালক, সম্মানিত জোন সভাপতি, উপস্থিত সংগঠনের ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ডক্টর রুহুল আমিন স্যার, আমাদের সম্মানিত ভাই ডক্টর আতাউল উসমানী, জোন চ্যাপ্টার সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের পথে আমাদেরকে কাজ করার জন্য অ্যালাউ করেছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া এই পথে কাজ করার কারো কোনো সাধ্য নাই। সেজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগটুকুন করে দিলেন, মনিবের দরবারে আমরা কালামাত শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। শুরুতেই আমাদের সংগঠনের শপথের কর্মী না হওয়া সত্ত্বেও যিনি ভালোবাসা দরদ নিয়ে আমাদের এখানে শরীক হয়েছেন, আমাদের সম্মানিত জনাব ডাক্তার ওয়াজেদ খান সাহেবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের ভালোবাসার উষ্ণতা অনুভব করি। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে সত্য এবং কল্যাণের পথের সহযোগী আমাদের সকলকে বানিয়ে দেন। আমি সকলকে অনুরোধ করব, আলোচনাটা ভাইরা নির্ধারণ করে দিয়েছে। আমি পড়াশোনা করছিলাম এটার উপর বেশ কয়েকদিন ধরেই, চিন্তা করছিলাম সুবহানাল্লাহ, এই বিষয়ে গিয়ে আমি নিজেই অনেকটা হারিয়ে গিয়েছিলাম। অনেক বিষয় আমরা যে আন্দোলন এবং সংগঠন করছি, দ্বীনের পথে যে কদম রাখছি, যারা এই আন্দোলনের প্রথম সারির দায়িত্ব পালন করেছেন, তাদের অবস্থা আর আমাদের অবস্থার অবশ্যই পর্যালোচনা করা অত্যন্ত বড় প্রয়োজন। এই জন্য আমি অনুরোধ করব, আলোচনা নোট করবেন কিনা আমি জানি না, তবে আমি বলবো মনোযোগ দিয়ে আপনারা শুনেন। খুব বেশি নোট করার প্রয়োজন হবে না মনে হয়। সেলফোনগুলো পকেটে নেন। যে কোনো ধরনের এনিথিং আপনাকে একজনে কল দিতে পারে, অমুক যাইতে হবে, এই সব দিক থেকে নিজে মুক্ত রাখুন। কোনো দায়িত্বশীল ভাইরা ওই টেবিলে যেন কেউ না থাকে, সকলে আপনারা এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, সামনে জায়গা খালি আছে। আমি অনুরোধ করি প্রত্যেককেই একটু বিশ্লেষণ করুন, একটু দেখুন যে আমি এবং আপনি আমরা কি সঠিক জায়গায় আছি। তো আমার প্রয়োজনটা সঠিক আছে কিনা এটা দেখার বড় প্রয়োজন। এজন্য কিছু বিষয়কে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যে এগুলিকে দিয়ে নিজেকে যাচাই করুন, আরেকজনকে যাচাই করার প্রয়োজন। আসুন আমি আমাকে, আপনি আপনাকে যাচাই করে দেখুন যে আমি যে আন্দোলনে পা বাড়িয়েছি, এই আন্দোলনের এই পথে আমি সঠিকভাবে আছি কিনা, না কোনো ধরনের সন্দেহের ভিতরে, অলসতার ভেতরে, এই জাতীয় কোনো বিষয়ের সাথে আমি আছি কিনা এটা দেখা প্রয়োজন আমাদের। সেজন্য আমার এই কথাগুলো আপনার হৃদয়ে ধারণ করবেন এবং আপনাদের সাথে যারা কাজ করছে মাঠে ময়দানে, তাদের কাছে কথাগুলো পৌঁছিয়ে দেবেন। এটা আপনাদের দায়িত্ব। আমি আশা করব সেজন্য শোনার ক্ষেত্রে আপনাদের যদি কমতি ঘটে, তাহলে পৌঁছানোর ক্ষেত্রেও কমতি ঘটবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনারা শুধুমাত্র কথাগুলো আপনাদের জন্য শুনছেন না, নিজেদের সহ আপনাদের পেছনে রেখে আসা অসংখ্য ভাই বোনদের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের।
একটা বিশাল মহাসাগর থেকে নিয়ে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা হতে পারে আমার এবং আপনার সংশোধনের, নাজাতের আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারে। প্রথম কথা হচ্ছে সাহাবায়ে কেরাম তারা কারা, তাদের পরিচয় কি। এক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই সাহাবীদের সংজ্ঞা দিয়েছেন, তবে একটি সংজ্ঞায় আমি আজকে বলবো আপনাদের সামনে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন ওখান থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তিনি বলছেন, আস-সাহাবিয়্যু মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বি ওয়া মাতা আলাল ইসলাম। তিনি বলছেন সাহাবী হচ্ছে তারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছেন, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপরে তিনি সাবিত কদম ছিলেন, তারাই হচ্ছেন সাহাবী। এই ছোট্ট একটি কথায় অনেকগুলো কথা বলছেন। লাকিয়া বলছেন সাক্ষাৎ। এক্ষেত্রে এই আলোচনা থেকে অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন অনেকে, যে একজন অন্ধ ব্যক্তির তারও সাক্ষাৎ হয় কিন্তু চোখে তিনি দেখেন না, কিন্তু যদি একজন অন্ধও যদি রাসূলের সাক্ষাৎ পেয়ে থাকেন আর তিনি বিশ্বাস করেন, মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে যদি সাবিত কদম থাকেন, তাইলে তিনি সাহাবী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং সাহাবীদের ব্যাপারে কোরআনে বহু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা দুইটা না, অনেক কথা সাহাবীদেরকে নিয়ে অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা ছিলেন অগ্রগামী প্রথম কাতারের লোক, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে। তাদের পর আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা হচ্ছে এমন কতগুলো ব্যক্তি সত্তা যাদের উপর আমার আল্লাহ খুশি ছিলেন আর আল্লাহর উপরেও তারা খুশি ছিল। সুবহানাল্লাহ। এটা সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলছেন এরা হচ্ছে অগ্রগামী দলের প্রথম কাতারের লোক, যেই লোকগুলো দ্বীনের ব্যাপারে তাদের যারা সুন্দরভাবে অনুসরণ করেছেন, দ্বীনকে যেভাবে মানা দরকার সেভাবে মেনেছেন। এরা এমন কতগুলো ব্যক্তি যে ব্যক্তিগুলো উপরে আমার আল্লাহ সন্তুষ্ট আর তারাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই জান্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা আবাদুল আবাদ অনন্তকাল তারা থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এই হচ্ছে তাদের জন্য বিশাল সফলতা। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার নামক এই ইসলামী সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, না অন্য কিছুর জন্য? এই বিষয়টিকে আমাদের যাচাই করা প্রয়োজন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস। এখানে কামান আমানান নাস বলতে সাহাবীদেরকে বোঝানো হয়েছে, যে সাহাবীদের মতো ঈমান আনো। ঈমানকে সাহাবীদের মতো করো, নিজের মতো করে ঈমান আনার চেষ্টা করো না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন আমরা ইসলামকে মানি নিজের মতো করে, নিজে নিজে ফতোয়া বাইর করি, নিজে নিজে সিদ্ধান্ত নেই, নিজে নিজে কিছু একটা করি। না, এটা করা যাবে না। বরং আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের কথা বলতে গিয়ে সাহাবীদের কথা তিনি বলেছেন এবং সাহাবীদের তওবা কবুল, তওবার বিষয়ে যেইভাবে সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যখন বদরের প্রান্তরে গিয়েছিলাম
যেখানে যুদ্ধ হয়েছে ও জায়গা থেকে নিয়ে খানিকটা কিলো মাইল, 1 কিলো পরিমাণ বা 1 মাইল পরিমাণ দূরবর্তীতে হচ্ছে একটি পাহাড়, যে পাহাড়টি একটি সোনালী পাহাড়। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের সাহায্য করার জন্য, নবীকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। যেই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছিল সেই পাহাড়টি আজও হচ্ছে পৃথিবীর ইতিহাসে সোনালী পাহাড়। অসংখ্য পাহাড় আপনি দেখবেন, এই যদি কোন পাহাড় আপনি দেখবেন না, গোটা পাহাড়টা হচ্ছে সোনালী বালু দিয়ে ভর্তি। বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে, আপনি এই পাহাড়ে উঠতে পারবেন, বাতাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু বালিগুলি কোথাও হারিয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে আছে স্টিল। সভ্যতার সাক্ষী হয়ে কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের পথে সাহাবায়ে কেরামদের অনুসরণে দ্বীনের পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে, ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করবে, তাদের জন্য বদরের সেই সোনালী পাহাড় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখো, যদি তুমি সত্যের পথে, কল্যাণের পথে তোমার জীবনকে, তোমার অর্থ সম্পদ সবগুলো কোরবানি করতে পারো, তার সকল কিছুর মোকাবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বদরে যেভাবে আল্লাহ পাক সাহায্য করেছিলেন সেভাবে আল্লাহ তোমাকেও সাহায্য করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন, তেমনই থাকবেন। তার শক্তির কোনো ক্ষয় হয়নি, লয় হয়নি। তিনি যেমনই ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। প্রিয় ভাইরা আমার, সেই বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম তারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মদিনা থেকে বদরের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য, এই পথে চলার জন্য তাদের কোনো বাহন ছিল না। পালাবদল করে তারা আসতেন, কিছু ওট, কিছু ঘোড়া, এটা নিয়ে তারা বদরের প্রান্তরে এসেছেন। হাতে কোনো অস্ত্র নেই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো কিছু নাই। খেজুরের ডাল উঠাই দিলেন। তিনি বলছেন, এই ডালটাই অস্ত্রের চাইতো তীক্ষ্ণতার সাথে, তীব্রতার সাথে যুদ্ধের ময়দানে কাজ করেছে। প্রিয় ভাইরা আমার, সেজন্য আমি বলতে চাই, এই সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য, এবং তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাদেরকে অনুসরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তিগুলোকে দেখে দেখে আল্লাহ নবী বলেছিলেন তিনি জান্নাত, তিনি বলছেন, আবু বকর কাল, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। তিনি বলছেন কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসবে, সে ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, কে সে ব্যক্তি জান্নাতি? একজন এগিয়ে আসলেন, তেমন কোন শান শৌকত নেই, একেবারে একটি গরিবী হালাতে সহজ সরল একজন মানুষ এগিয়ে আসলেন। সুবহানাল্লাহ, তারা বললেন তিনিই জান্নাতি। একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, কথা বললেন, চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাকে দেখো। যদি এমনটি হতো আমাদের ভাগ্যে, যে আমার রাসূল বলছেন যে তোমরা হচ্ছে জান্নাতি। রাসূল তো আমাদের কাছে সে আদর্শ রেখে গিয়েছেন। সে আদর্শের লালন ধারণ কতটুকু করতে পারছি, প্রশ্নের ব্যাপার আজকে আমাদের সামনে। প্রিয় ভাইরা, সেজন্য কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে এসে জীবনের সবটুকুনকে কোরবানি দিয়েছেন, তাদের অনুসরণে আমরা কাজ করছি। খেয়াল করে দেখবেন, আমার এই কথাগুলো সামনে আসলে আপনারা নিজেদেরকে জাজ করবেন। আমি যদি 20 ইয়ার্স আগের কথা বলি, আমাদের ভাইদের আর্থিক সামর্থ্য তেমন ছিল না, সামাজিক মর্যাদা তেমন ছিল না, বাড়ি গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। কিন্তু 20 বছর আগেও আমাদের ভাইদের ত্যাগ এবং কোরবানির যে নজরানা
এখন কি সেই ত্যাগ এবং কোরবানির নজরানা আছে কিনা একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন, একটি ভাবুন আমি কিভাবে করছি, কিভাবে যাচ্ছি, কিভাবে আচরণ করছি, কিভাবে আনুগত্য করছি, কিভাবে ত্যাগ স্যাক্রিফাইস করছি, আমার মিশনে ভীষণ কোন দিকে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, প্রথমে আমি নিয়ে আসতেছি আজকের আলোচনায় হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি ছিলেন হকের সন্ধানে, সত্যের সন্ধানে দেশ থেকে দেশান্তরে তিনি ঘুরে বেরিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন এবং দাস হিসেবে বিকৃত হয়ে গিয়েছেন। তারপরও সত্যকে খুঁজে বেড়ানোর জন্য এক মুহূর্তের জন্য তিনি বিরত হননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশাল ত্যাগ এবং কোরবানির নজরানার ভিত্তিতে আল্লাহ পাক তাকে সত্যের সন্ধান দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তিনি নিজে বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি ইরানের ইস্পাহান নগরের একটি জাইয়ান নামক একটি গ্রামের বাসিন্দা ছিলাম। তিনি বলছেন, আমার আব্বা ছিলেন গ্রামের একজন প্রভাবশালী একজন ব্যক্তি, অপ্রতিদ্বন্দ্বী প্রভাবশালী ব্যক্তি ছিলেন। প্রভাব প্রতিপত্তিতে, ধন সম্পদে, বাড়ি গাড়িতে, সকল ক্ষেত্রে অনন্য। এবং তিনি অনেকটা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন। সমাজের আনুষঙ্গিক পরিবেশের সাথে যেন মিশতে না পারে, পিতা এই জন্য সার্বক্ষণিক তাদেরকে সেভাবেই তাদের বাড়িতেই তাদেরকে রক্ষণাবেক্ষণ করতেন। এবং সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অগ্নি পূজারী ছিলেন, সেখানের আগুন জ্বালানোর দায়িত্ব দিয়েছিলেন। সার্বক্ষণে আগুনটা জ্বলে কিনা এটাকে নিশ্চিত করার দায়িত্ব দিয়েছিলেন। তার পিতা যেহেতু ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে ছিলেন তিনি বিশাল সম্পদের অধিকারী, শস্য করতেন, ক্ষেত খামার করতেন, নিজেই দেখভাল করতেন সেগুলিকে। প্রচুর লোক তার সাথে কাজ করত, এগুলো দেখতেন লোকেরা কাজ করে কিনা, ঠিক আছে কিনা। একদিন ব্যস্ততার কারণে তিনি তার মাঠে যেতে পারছেন না। হযরত সালমানকে বললেন যে তুমি একটু গিয়ে দেখো যে আমাদের এই কাজের লোকগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, একটু তদারকি করে এসো। তিনি রওনা করলেন। পথিমধ্যে তিনি কোন একটি গির্জার একটি শব্দ শুনতে পেলেন। তার কাছে একটু ভালো মনে হলো, তিনি ওই রাস্তা বদল করে ওই জায়গায় চলে গেলেন। গিয়ে দেখলেন তারা কিছু প্রার্থনা করছেন, তারা কিছু তাদের মতে তারা ইবাদত করছেন। এটা দেখে ওনার কাছে ভালো লাগলো। তিনি মনে করলেন যে আমরা যা অগ্নি পূজা করি আর তারা যা করে, এই অগ্নি পূজার চাইতে খ্রিস্টানদের এই ইবাদত বন্দেগীটা তো ভালো মনে হচ্ছে। তিনি সারাদিন কাটিয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে ফিরলেন। পিতা জিজ্ঞেস করলেন, তুমি কি ওই জায়গায় গিয়েছিলে? না আব্বা, যেতে পারেনি। তো কি হলো? বলে, আমি রাস্তায় পথিমধ্যে একটি গির্জার একটি শব্দ শুনতে পেলাম, সেখানে গেলাম, সেখানে গিয়ে এটা আমি দেখলাম। পিতা একটু ভীত সন্ত্রস্ত হয়ে বললেন যে আমার ছেলে কি তাইলে ভিন্ন দিকে রওনা করছেন? তিনি অত্যন্ত রেগে রাগলেন, চড়াও হলেন এবং তাকে ঘরের ভিতরে বেরি দিয়ে তাকে বেঁধে রেখে দিলেন যে তুমি এখানেই থাকবে। তিনি ওই যে গির্জা গিয়েছিলেন, সেখানে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা যা করছো তোমাদের প্রধান ব্যক্তিকে? বলে, প্রধান ব্যক্তি তো সিরিয়ায় থাকে। দেখুন, শুরু হলো ইরানের ইস্পাহান প্রদেশের জাইয়ান নামক গ্রামের এই সন্তানটি সিরিয়ায় যাবেন এখন। তিনি তার আব্বা তাকে ঘরে বন্দী করে রাখলেন, নজরবন্দি করে রাখলেন। তিনি গোপনে একটি খবর পাঠালেন খ্রিস্টানদের কাছে যে তোমাদের কোনো যদি কাফেলা তারা যদি সিরিয়ায় যায় তাহলে আমাকে খবর দিবে। তখন খবর দিল। তিনি এই বন্দী দশা থেকে মুক্ত হয়ে কাফেলার শরীক হলেন। তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পর সেখানের সেই গির্জায় তিনি গেলেন, জিজ্ঞেস করলেন তোমাদের প্রধান, যে গির্জার যিনি প্রধান তিনি কি, তার নাম কি, মানে তাকে কি বলা হয়? বিশপ বলা হতো। তিনি সেখানে গেলেন, তার সাথে কথা বললেন। কথা বলে তার সাথে থাকলেন। তিনি বললেন যে এরকম, তার ঘটনা বর্ণনা করে তিনি বললেন ঠিক আছে আসো। তাকে তার খেদমতে নিয়োজিত করে দিলেন। তিনি কিছুদিন পরে যাওয়ার পর দেখলেন এই লোকটি ভালো লোক নয়। তিনি বুঝতে পারলেন তার আচার আচরণ, কথাবার্তা
মানুষকে একরকম কথা বলে, নিজে আরেক রকম করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতে থাকলেন। এই ব্যক্তির মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে তার দাফনের জন্য লোকেরা আসলো চতুর্দিক থেকে। যখনই লোকেরা দাফন করার জন্য, জানাজা পড়ার জন্য আসলেন, তখন উনি বললেন যে তোমাদের এই যে ব্যক্তিটা ভালো নয়, এটা মন্দ লোক। বলে কিভাবে বুঝলে? তখন তিনি তাদেরকে ডেকে নিয়ে আসলেন যে এই লোকটি লোকদেরকে বলতে তোমরা দান করো। তারা স্বর্ণ রূপা দান করতো। এই লোকটি প্রায় 60টি, যদি কলসি বলি বা আমাদের দেশে চাল রাখার যে মোটকা বা এই জাতীয় এরকম ডাম, এটা পুরে 60টা সেরকম পুরে রেখে দিয়েছে। লোকদেরকে নিয়ে দেখালেন এগুলো নেওয়া হতো মূলত দানগুলো গরিব অসহায়কে দেওয়ার জন্য, কিন্তু সেগুলো না দিয়ে নিজে ভর্তি করে রাখতেন। সালমান যখন দেখালেন, লোকেরা দেখে অবাক হয়ে গেলেন এবং তার লাশটিকে দাফন না করে এটাকে লটকায় রেখে দিলেন। তার পরবর্তী যিনি যাকে নিয়োগ দেওয়া হলো, তার সাথে আবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার ইবাদত, তার খেদমত করা শুরু করে সাথে থাকলেন। দেখলেন তিনি হচ্ছেন একজন রিয়েলি একজন ভালো মানুষ, দিনদার মানুষ। তার মৃত্যু যখন ঘনিয়ে আসলো, সালমান জিজ্ঞেস করলেন যে আপনার মৃত্যুর পরে আমি কোথায় যাব, কোথায় সত্যের খোঁজ পাবো আমি? তখন তিনি বললেন যে তুমি যাও, মাউসেল শহরে এক ব্যক্তিকে পাবে। সেই ব্যক্তি হচ্ছে সেই শহরে নাসিবা নামক একটি জায়গায় তুমি তাকে পাবে। সেই ব্যক্তি আমাদের এলাকায় সবচেয়ে ভালো মানুষ এবং তাকেই পাবে, তার কাছে চলে যাও। তিনি সেখানে গেলেন, তার সাথে থাকলেন। কিছুদিন থাকার পর তারা জিজ্ঞেস করলেন যে আপনার মৃত্যুর পরে আমি কোথায় যাব, কোথায় সত্যকে খুঁজে পাবো? তিনি বললেন তুমি আম্বুরিয়ায় যাবে। আম্বুরিয়ায় কি তুমি সেখানে একজন লোক পাবে, এই লোকের কাছে গিয়ে তুমি থাকবে। তিনি সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে ওই যিনি পাদ্রী ছিলেন তার সাথে দিন কাটাতে থাকলেন এবং তার যখন মৃত্যুর কাছাকাছি সময় আসলো, তাকে জিজ্ঞেস করলেন আপনার মৃত্যুর পরে আমি কোথায় যাব, কোথায় সত্যকে খুঁজে পাবো? তিনি বললেন দেখো, আমি আমার এই সময়ে আমার পরে আর কাউকে সত্য দিনের অনুসারী বলে আমি আর খুঁজে পাচ্ছি না। সুতরাং তোমাকে একটি জায়গায় যাওয়ার জন্য আমি বলবো। এই সময়টি অত্যন্ত কাছাকাছি এবং আম্বুরিয়ায় থাকাকালীন তিনি আম্বুরিয়ার এই পাদ্রী হযরত সালমানকে অনেকগুলো গাভী এবং বকরি তাকে গিফট করেছিলেন। তখন আম্বুরিয়া থাকা অবস্থায় ওই পাদ্রী বললেন, সালমান, এই পৃথিবীতে আমার পরে আর কাউকে সত্য দিনের অনুসারী আমার নজরে আর নাই। তবে এই সময়টি অত্যন্ত কাছাকাছি। ইয়াসরিব এলাকায় একজন নবী আসবেন, যেই নবী হচ্ছে সত্য এবং নবী, তুমি তার কাছে চলে যাবে। দেখুন, ইরানের ইস্পাহান থেকে নিয়ে মদিনা পর্যন্ত আমরা গুগল চার্জ দিলে দেখবেন প্রায় 1400 কিলোমিটার রাস্তা। তখন তো এয়ারপ্লেন ছিল না, যাতায়াত ব্যবস্থা এমন ছিল না। 1400 কিলোমিটার, অলমোস্ট, কম বেশি হতে পারে। এতটুকু জায়গায় তিনি কিন্তু থেমে থাকলেন না। তাকে তিনি বললেন, ওই পাদ্রী বললেন, দেখো আমি তোমাকে তার কিছু ঘটনা বলে দেই, তুমি চিনবা কি করে তাকে। একটা হলো তাকে হাদিয়া দিলে তিনি গ্রহণ করেন, সাদাকা জাকাতের টাকা দিলে গ্রহণ করেন না, পিঠে নবুয়তের মোহর দেখবে। এগুলো যদি তুমি দেখো বুঝতে পারবে তিনি হচ্ছেন সঠিক ব্যক্তি, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তিনি কিছুদিন পর আম্বুরিয়ার এই পাদ্রী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আম্বুরিয়াতেই তিনি অনেকদিন অবস্থান করলেন। অবশেষে কালব গোত্রের একটি আরব বাণিজ্য কাফেলা, তারা যাওয়ার সময় তাদের কাছে তিনি আবেদন করলেন যে ভাই, আমাকে কি তোমরা আরবে ইয়াসরিব নিয়ে যেতে পারো? তারা বলে হ্যাঁ, নিতে পারি। তো যদি আমাকে নিয়ে যাও তাহলে আমার কাছে কিছু গাভী, কিছু বকরি আছে, যা ওই যে আম্বুরিয়ার পাদ্রী ওনাকে উপহার দিয়েছিলেন, এগুলি আমি তোমাদেরকে দেবো। এটা হলো এগ্রিমেন্ট যে এই সম্পদগুলো আমি তোমাদেরকে দেবো, তোমরা আমাকে ইয়াসরিব পাঠাই দেবেন। যে সকলে একটু ওয়াইক আপ হন, ঘুম আসে, এই মুহূর্তে ঘুম আসলে তো ঝামেলা। জি সম্মানিত ভাইরা, তিনি ওই বাণিজ্য কাফেলার সাথে রওনা করলেন। কিন্তু এই বাণিজ্যিক কাফেলা প্রতারণা করে সিরিয়া এবং মদিনার মধ্যবর্তী জায়গা ওয়াদি কুবা নামক স্থানে এসে তাকে বিক্রি করে দিলেন একটা ইহুদির কাছে।
তিনি দাস হয়ে গেলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাকার ব্যক্তি, কোন পরিবারের ব্যক্তি, কোত্থেকে বের হলেন, কোথায় এসে এখন তিনি সেই সিরিয়া এবং মদিনার মধ্যবর্তী জায়গা, তিনি সেখানে এসে ওয়াদি কুবা নামক স্থানে এসে ইহুদির একজন দাসে পরিণত হয়ে গেলেন। ইহুদির এই ওর কাজ করতেছিলেন। কিছুদিন পর ইয়াসরিব থেকে ওই ইহুদির একজন ভাইপো সে বেড়াতে আসছে এখানে। এখন ওই ইহুদি এই ভাইপোর কাছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিলেন। তিনি এখন তাকে নিয়ে গেছেন ইয়াসরিবে চলে আসছেন। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, একজন সত্যের অনুসন্ধান যিনি করছিলেন আল্লাহ পাক তাকে কিভাবে ইয়াসরিব পৌঁছাই দিলেন। সালমান রাদিয়াল্লাহু যখন ইয়াসরিবে, তখনও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তিনি এখন ইয়াসরিবে আসেননি। কিন্তু পাদ্রী, আম্বরিয়ার পাদ্রী তাকে সুসংবাদ দিয়েছিলেন যে ইয়াসরিবে তুমি ওই নবীর সন্ধান পাবে। তিনি এখানে আসলেন, কিন্তু এসেই এই ভাইপোর সাথে, যিনি ওই ইহুদির যে ভাইপো তার সাথে কাজ করছেন এবং কঠিন কাজ, খেজুর গাছ, তাদের বকরি চড়ানো, এই সবগুলো কাজ করছেন। তার সাথে একটা চুক্তি হলো, দাসত্ব থেকে মুক্তির জন্য তাকে একটা বড় অঙ্কের টাকা দিতে হবে। এজন্য কঠোর পরিশ্রম করতেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি তো দাসত্বের লোক নয়। খেয়াল করে দেখুন, তিনি কঠোর পরিশ্রম করছেন দাসত্ব থেকে মুক্তির জন্য। তিনি কাজ করছেন, এই প্রচন্ড কাজের চাপে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেয়ার আর সময়টা তিনি ভুলে গিয়েছেন। কিন্তু কাজ করছেন। একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করছেন, আর খেজুর গাছের নিচে তার মালিক বসা। কিছুক্ষণ পরে তার এই যে তার মালিক, এই মালিকের আরেক ভাইপো তার কাছে আসছে। এসে তিনি বললেন যে ধ্বংস তাদের জন্য। কাজের জন্য যে আউস এবং খাজরাজ গোত্রের একজন নবীর ব্যাপারে তারা ধ্বংস কামনা করছে। এবং তিনি বললেন যে দেখো চাচা, এই লোকটা মক্কায় থাকতো, তিনি এখন নিজেকে নবী দাবি করে এখন মদিনায় আগমন করেছে। তারা সকলে এখন কুবায় একত্রিত হয়েছে, তাদের জন্য ধ্বংসের কথাটা বলছেন। এটা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের আগায় থেকে শুনতে পেলেন। শুনে হঠাৎ করে মনে হলো, তাহলে কি সেই নবীর এখানে আসছেন? হঠাৎ করে গায়ে জ্বর এসে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো এবং তিনি পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। তাড়াতাড়ি করে নেমে আসলেন। নেমে এসে তার মালিককে জিজ্ঞেস করলেন যে আপনারা কি একটা আলোচনা করছিলেন, আমাকে বিষয়টিকে আবার বলবেন? লোক প্রচন্ড ক্ষেপে গেলেন এবং অসন্ত সজোরে একটি আঘাত করলেন, মুখের উপরে থাপ্পড় লাগিয়ে দিলেন। তিনি তো প্রচন্ড আহত হয়ে গেলেন। তখন তিনি চলে গেলেন, কিন্তু তিনি তার অবস্থান থেকে, মিশন থেকে তিনি কিন্তু কখনোই নিজেকে অলস করে দেননি, বরং সেই নির্দিষ্ট জায়গায় হকের অনুসন্ধানে, সত্যকে খুঁজে পাওয়ার জন্য, নবীকে খুঁজে পাওয়ার জন্য তার আগ্রহের বিন্দুমাত্র ঘাটতি হয়নি। তিনি কুবায় থাকা অবস্থায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তিরা শুনলেন, খোঁজ খবর নিয়ে তিনি কিছু খেজুর নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। প্রিয় ভাইরা আমার, গিয়ে বলছেন, হে আল্লাহর নবী, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি কিছু খেজুর, এটা সাদাকার খেজুর আমি সংগ্রহ করেছি। আমি দেখলাম এই খেজুরগুলো কাকে দিতে পারি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে আপনার চাইতে আর উত্তম মানুষ আমি কাউকে খুঁজে পেলাম না, এই জন্য এগুলো নিয়ে আসছি। তিনি গ্রহণ করলেন, গ্রহণ করে সবাইকে দিয়ে দিলেন, কিন্তু এটাতে উনি টাচ দিলেন না, হাতও বাড়ালেন না। সালমান চলে গেলেন। চলে গিয়ে ইতিমধ্যে কিছুদিন চলে গেল। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে তিনি মদিনায়, মদিনায় যেখানে মসজিদে নববী, ওই জায়গায় তিনি চলে গেলেন। পরবর্তীতে তিনি আবার কিছু খেজুর নিয়ে রাসূলের দরবারে আবার গেলেন। সেখানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গতবারে একটু সাদাকার খেজুর নিয়ে আসছিলাম, আমি দেখলাম আপনি সাদাকার খেজুরটা আপনি টাচ করলেন না, অন্যদেরকে দিয়ে দিলেন। আমি আমার হাদিয়ার কিছু খেজুর আপনার জন্য নিয়ে আসছি। এই হলো হাদিয়ার খেজুর। দেওয়ার পরে তিনি সেখানে নিজে খেলেন, সাহাবীদের মাঝে বিতরণ করলেন। তাহলে তার দ্বিতীয় বিষয়টি, ওই যে আম্বরিয়ার যে পাদ্রী তিনটা নিদর্শনের কথা বলছিলেন, তার দুইটা, একটা প্রধান মিলে গেল এবং এইটাও মিলে গেল। এখন 3 নম্বর দেখার বিষয়, সেটা কি? মোহরে নবুয়ত। প্রিয় ভাইরা আমার, জান্নাতুল বাকির যে এলাকায় গারকাদ নামক যে কবরস্থান, এই কবরস্থানে একজন সাহাবীর লাশ দাফন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাশে আরবের যে চাদর পরে অবস্থায় বসা আছেন সালমান রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত। তিনি রাসূলের চতুর্পাশে ঘুরছেন আর কিছু একটা দেখার চেষ্টা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করলেন, বুঝলেন তার অবস্থাটা, বুঝে আল্লাহ রাসূল নিজেই চাদরটা সরাই দিলেন এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মোহরে নবুয়ত দেখে সাথে সাথে কালক্ষণ দেরি না করে সাথে সাথে আল্লাহ রাসূলের ওখানে গিয়েই মোহরে নবুয়তের উপর চুম্বন করতে থাকলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা চিন্তা করে দেখুন, কোথাকার ইরানের ইস্পাহান নগরীর প্রদেশের জায়ান নামক ওই গ্রামের একজন সন্তান 1400 কিলোমিটার পাড়ি দিয়ে একের পর এক দেশ থেকে দেশান্তরিত হয়ে দাস হয়ে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্য কিভাবে নিজেকে বিলাই দিয়েছেন। আমরা আজকে সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে আছি নিজেকে প্রশ্ন করুন। আমি কি আমার জায়গায় আছি? আমি কি তার মধ্যে কি ভূমিকা পালন করছি কিনা দেখার প্রয়োজন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমি যে বিষয়টি আপনাদের সাথে আনতে চাই, দাওয়াতি কাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কেমন ছিলেন তারা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কিছুক্ষণ পর যদি কোনো ব্যক্তি এই রাস্তা দিয়ে হাঁটতেন, বুঝতেন এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আর কেউ হেঁটে যায়নি, যে হেঁটে গিয়েছেন তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর, তিনি হেঁটে গিয়েছেন। তার মানে এত দামি সুগন্ধি ইউজ করতেন, একটি জুতা দুইবার পরিধান করতেন না, একটি কাপড় দুইবার পরিধান করতেন না। ইতিহাসে এরকম অনেক ঘটনা পাওয়া যায়। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, নিঃস্ব হয়ে গেলেন, যার এত সুগন্ধি, এত দামি সুগন্ধি ইউজ করতেন, জুতা জামা কাপড়ে একটি বিশাল রাজকীয় অবস্থায় চলতেন, তিনি আজ জীর্ণ এবং শীর্ণ, তার পরনে কাপড় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিছুক্ষণ পর হযরত মুসআব বিন উমাইর আসলেন তালিযুক্ত কাপড় পরিহিত অবস্থায়। আল্লাহ রাসূল দেখে কাঁদলেন যে মুসআব কি রাজপুত্রের মতো সে ছিল, ইসলাম কবুলের কারণে আজ কোথায় এসে দাঁড়িয়েছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী দায়িত্ব দিলেন, মুসআব তুমি মদিনায় গিয়ে দ্বীনের দাওয়াতি কাজ করো। প্রিয় ভাইরা আমার, 21 থেকে 24 বছর ইতিহাসে খুঁজলে দেখা যায় এরকম একটি বয়সের যুবক, একটি টকবকে যুবক মদিনায় গিয়ে এমন কোন বাড়ি নাই, ঘর নেই, দরজা নেই যে দরজায় মুসআব নক করে দ্বীনের দাওয়াতকে পৌঁছায় দেয়। কোথায় তার রাজকীয় অবস্থান, কোথায় তার জামা কাপড়, কোথায় তার জুতা জোড়া, কোথায় তার সুগন্ধি, সবকিছু ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। কিভাবে দ্বীনের দাওয়াতকে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাত্র 38 জন ইসলাম কবুল গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর না, এখনই নয়, আরো পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড পীড়াপিড়ি করলেন। একটি অবস্থায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, বললেন, আবু বকর তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারো। চলে গেলেন হেরামে। তিনি গিয়ে সেখানে মানুষকে সত্যের প্রতি আহ্বান করলেন। আহ্বান করার সাথে সাথে কাফের মুশরিক তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে এমন ভাবে আঘাত করলেন, ওনার নাক মুখ একসাথ হয়ে গিয়েছে, এমন অবস্থা দাঁড়িয়েছেন। তিনি আরেকটি গোত্রের, তামিম গোত্রের আশ্রয় গ্রহণ করে সেদিন অত্যাচার থেকে থামলেন, বাঁচলেন। কিন্তু সত্যের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য এক মুহূর্তের জন্য দূরে সরে দাঁড়াননি। প্রিয় ভাইরা আমার, এবং অসংখ্য সাহাবীদের জীবনে যদি আমরা দেখি, সত্যের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম যেই সময়ে যেই পরিস্থিতি দাঁড়িয়েছিলেন, ঠিক একই অবস্থায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। তাদের চতুর্দিকে যেমন নন মুসলিম ছিল, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের চতুর্পাশে নন মুসলিম। আমরা কি সেই দায়িত্বটা পালন করতে পারছি? আমার দাওয়াতকে সেভাবে দিতে পারছি? আমি কি সেভাবে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে পারছি? এটা একটি প্রশ্নের ব্যাপার আমাদের জন্য আজকে। প্রিয় ভাইরা আমার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দাওয়াতি কাজ যেমন ছিলেন, কার কাছে দাওয়াত দিচ্ছেন, কাকে দাওয়াত দিচ্ছেন, কি হবে আমার পরিণতি, একটি মুহূর্তের জন্য তারা ওদিকে তাকাননি, বরং জীবনের ঝুঁকি নিয়ে দ্বীনের প্রতি কাজ করেছে। সূরা ইয়াসিন যদি আপনারা পড়েন দেখতে পাবেন যে তারা দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কারণে বলছেন যে তোমরা এই নবীকে সাপোর্ট করতে পারো। লোকেরা নবীকে বাদ দিয়ে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যা করলেন। তারা জান্নাতীকে বলছে, আরে আমার কওম যদি জানতো আল্লাহ আমার সাথে কি ব্যবহার করছে। প্রিয় ভাইয়ের আমার, মক্কার সেই সময়ের পরিবেশের চাইতে আজকের পরিবেশের হাজার গুণে ভালো কিনা? লোকেরা কি আমাদের উপরে এরকম করে? লোকেরা আমাদেরকে সম্মান করে, মর্যাদা দেয়, অথচ আমরা গাফেল, আমরা এই দাওয়াত দিতে পারছি না, সেভাবে আমরা যেতে পারছি না। দ্বীনের পথে আর্থিক কোরবানির কথা যদি আমরা বলি, আর্থিক কোরবানি আমরা কিভাবে করছি? আমি শুরুতে বলেছিলাম আল্লাহ পাক আমাদেরকে এখন অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ডিপোজিট কার নাই? আগের চাইতে অনেক বেশি দিয়েছেন। মনে হয় যেন আগের চাইতে বেশি কৃপণ হয়ে পড়েছি আমরা। মনে হয় যেন আমাদের হাত আর খুলতে চায় না। আমরা অভিযোগ পেশ করি, অনেক বেশি দিতে হয়, অনেক বেশি করতে হয়, অনেক কালেকশন হয়। কিন্তু অনেক বেশি কালেকশন হওয়ার পরে আমার ইনকামের কত পার্সেন্ট আমি দেই? প্রশ্ন করুন নিজেকে, প্রশ্ন করুন। আমি নিজেকে বারবার প্রশ্ন করে দেখেছি, আমি প্রশ্নের জবাব পাইনি এখনো। কারণ আমার যতটা বেশি মনোযোগ ডিপোজিটের দিকে, যতটা মনোযোগ বাড়ি গাড়ি করার দিকে, যতটা মনোযোগ দুনিয়ার অর্থ সম্পদ গড়ার ক্ষেত্রে, তার কিঞ্চিত মনোযোগ জান্নাত পাওয়ার জন্য, আখিরাতের জন্য আছে কিনা, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে নিজেকে। আপনাকে জিজ্ঞেস করতে আপনাকে, আমি কি সে জায়গায় আছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আয়াত নাজিল হলো যে তোমরা দিনে রাত দান করো, রাতে দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, আলী বলছেন আমি হচ্ছে প্রথম ব্যক্তি আয়াতের উপর আমল করার প্রথম ব্যক্তি। তিনি বলছেন আমার কাছে 4টি দিনার ছিল, একটি দিনার আমি গোপনে দিয়েছি, একটি প্রকাশ্য দিয়েছি, একটি রাতে দিয়েছি, একটা দিনই দিয়েছি। 4 দিনারের মালিক 4টি দিনারেই তারা দান করে দিয়েছেন। চিন্তা করেননি আগামীকাল কি খাবেন বা আজকে রাতে কি খাওয়া হবে। অথচ বাইতুল মাল দেওয়ার জন্য সংগঠন আরো 10 থেকে 15 বছর আগে অনুরোধ করেছেন, ইনকামের 1% বাইতুল মাল দেন কমপক্ষে। আজ পর্যন্ত আমাদের মেম্বার ভাইরা বোনেরাও সেই বিষয়টি এখন পর্যন্ত ফুলফিল করতে পারেননি। অথচ আমাদের বাংলাদেশের গরিব লোকগুলো 5% এবং কোথাও কোথাও 10% তাদের ইনকামের অর্থ আল্লাহর পথে খরচ করে। কি হলো আমাদের? আমাদের অর্থ সম্পদ এই সবগুলো পাওয়ার পরে কি আল্লাহকে ভুলে যাচ্ছি আমরা? আল্লাহ কি আমাদেরকে এগুলি দেয়নি? এই সম্পদের মালিক কে আল্লাহ নয়? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আল্লাহকে আসমান জমিন থেকে শুরু করে সবগুলোর মালিকানা কি তিনি নন? নাকি আমরা মালিক বনে গিয়েছি? কেন আমার এমন অবস্থা হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু নিয়ে আসেন রাসূলের দরবারে, জিজ্ঞেস করেন আবু বকর তুমি কি করেছো, বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। কোথায় আজকে সাহাবায়ে কেরাম, কোথায় আজকে আমরা? চিন্তার একটি ব্যাপার আমাদের জন্য। প্রিয় ভাইরা আমার, দ্বীনের ব্যাপারে, দ্বীন প্রতিষ্ঠায়, দ্বীনের কাজে নিজেদের কিভাবে নিজেদের কোরবানির নজরানা পেশ করেছেন, সেখান থেকে আমি কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, বদর যুদ্ধেই সম্ভবত একজন বিকলাঙ্গ সাহাবী, বদর যুদ্ধে যখন ঘোষণা হলো, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন, ওনার ছেলে সন্তানরা, যুবক, তারাও প্রস্তুতি নিচ্ছে, তিনিও প্রস্তুতি নিচ্ছেন। ছেলেরা বললেন যে আব্বা আপনি তো বুড়ো মানুষ, তাও বিকলাঙ্গ, আপনি যুদ্ধে যাবেন? বলেন আমি যাব। এবং তিনি বললেন, হে আমার সন্তান, আমি কারোর উপরে নির্ভর করে জান্নাতে যেতে চাই না। প্রশ্ন খেয়াল করে দেখুন, নিজের সন্তানকে বলছেন, সন্তান আমি কারোর উপরে নির্ভর করে জান্নাতে যেতে চাই না।
ওনার ওয়াইফ কথাটা শুনে এসে বললেন, তুমি যুদ্ধ করতে যাবা, হাঁটতে পারো না ঠিক করে, একটু ঠেস দিয়ে কথা বললেন, মনোকষ্ট পেলেন। যুদ্ধের ময়দানে বের হওয়ার সময় দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে আর এই বাড়িতে ফিরে আনবা না। তার মানে শাহাদাতের দোয়া করলেন তিনি, আল্লাহ পাক কবুল করে ফেললেন। যুদ্ধে শরীক হলেন। যুদ্ধে শরীক হওয়ার পর প্রচন্ড তীব্রতার সাথে একজন সুস্থ সবল মানুষ যারা জেহাদ করতে পারেন তার চাইতে তীব্রতার সাথে জেহাদ করলেন, শাহাদাত বরণ করলেন। শাহাদাতের খবর শুনে তার ছেলেরা, তার ওয়াইফ আসলেন। ওয়াইফ তো একটু ঠেস দিয়ে কথা বলছিলেন, এজন্য মনে তারও কষ্ট হারে। জীবনের শেষ মুহূর্তে লোকটি একটু কষ্ট নিয়ে মনে গেলেও এজন্য বদরের পান্তুরে সে আল্লাহ রাসূলকে অনুরোধ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের আব্বার লাশটা, ওয়াইফ বললেন, আমি কি আমার হাজবেন্ডের লাশটা বাড়িতে নিতে পারি? বলে, হ্যাঁ নিতে পারো। কিন্তু যে জন্তুর উপরে লাশটা উঠানো হলো, কোনোভাবেই বাড়ির দিকে আর জন্তুরে নেওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূলকে জানানো হলো। আল্লাহ রাসূল বললেন, সে কি কোনো দোয়া করছিল? তিনি বলছেন, হ্যাঁ তিনি দোয়া করেছে। কি দোয়া করেছিল? তিনি দোয়া করেছেন যে, আল্লাহ তুমি আমাকে আর এই বাড়িতে ফিরে আনবা না। তিনি বলেন, ব্যর্থ চেষ্টা করো না, এই ওট কোনোদিন তোমাদের বাড়ির সামনে যাবে না, সুতরাং তোমাকে আর তাকে বাড়িতে নেওয়ার চেষ্টা করো না। তাকে উহুদের প্রান্তরে দাফন করা হলো। প্রিয় ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন জুলাইবিব। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা আনসারের অন্তর্ভুক্ত একজন নামহীন গোত্রের সন্তান। আরবে আগে গোত্র দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে লোকদেরকে বিচার করা হতো। তিনি একেবারে একটি দূরবর্তী এলাকার নামহীন একটি এলাকার লোক। জুলাইবিব মানে হচ্ছে এক অতি ক্ষুদ্রাতি, মানে ক্ষুদ্র লোককে বলা হয় জুলাইবিব। তিনি দেখতে অত্যন্ত খাটো ছোট এবং কালো, দেখতে সুশ্রীও নয়, এমন ব্যক্তি রাসূলের প্রতি ঈমান এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনের ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবাসতেন, রাসূলও তাকে ভালোবাসতেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে হুরদের সাথে কি আমার বিয়ে হবে? জুলাইবের কথাটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন জুলাইব ঘর সংসার করতে চায়। বিভিন্ন কয়েকটি বর্ণনা দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝতে পেরে, জুলাইবের এই কথাটা বুঝে তিনি একজন আনসার একজন সাহাবীকে ডেকে বললেন, তুমি তোমার মেয়েটাকে জুলাইবের সাথে বিয়ে দাও। প্রথম তিনি বললেন যে, তোমার মেয়েটা বিয়ের জন্য আমাকে দিয়ে দাও। তুমি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হলো তো এটা আমাদের জন্য বিশাল সুসংবাদ। তিনি বলছেন, না, আমার জন্য নয়, বরং জুলাইবিবের জন্য। তখন আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটু সময় দেন, আমি আমার ওয়াইফের সাথে একটু কথা বলে নিই। আনসার সাহাবী বাসায় চলে গেলেন, গিয়ে তার ওয়াইফের সাথে কথা বললেন। প্রথম শুনে তিনি মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছেন, তিনিও খুশি হয়ে গেলেন। কিন্তু পরক্ষণে স্বামী বললেন, আল্লাহ রাসূলের জন্য নয়, তিনি জুলাইবিবের জন্য বলছেন। তিনি বলছেন, না, জুলাইবিবের কাছে আমরা বিয়ে দেবো না, কারণ তিনি যে ক্ষুদ্র একটু খাটো ছোট এবং দেখতে একজন বিশ্রী লোক, এমন একজন লোকের সামনে বিয়ে দেবো না, এটা বলে দেন। কথা শুনে ওয়াইফ খুব প্রচন্ডভাবে এটাকে রিজেক্ট করলেন। ভদ্রলোক বাসা থেকে বেরিয়ে আসবেন, ইতিমধ্যে মেয়ের অত্যন্ত সফট কণ্ঠে বললেন, ডাকলেন তার আব্বাকে। তিনি ঘুরে দাঁড়ালেন। মেয়ে বললেন যে, আব্বা তোমরা কি কথা বলছিলেন যে এই হলো বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিয়ের একটি প্রস্তাব দিয়েছিলেন জুলাইবিবের সাথে, তোমার আম্মা এটাকে রিজেক্ট করছেন। তিনি বলছেন, হ্যাঁ আমার সম্মানিত আব্বু, আপনারা কি জানেন যে জুলাইবিব বিষয় নয়, বিষয় হচ্ছে প্রস্তাব পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এটাকে রিজেক্ট করা যায় না, এটাকে রিজেক্ট করা যায় না, এটাকে রিজেক্ট করা যায় না। হ্যাঁ আমার আব্বা, আপনি যান রাসূলের কাছে, আমি জুলাইবিবের সাথে বিয়ে বসবো। প্রিয় ভাইয়ের আমার, জুলাইবিবের বিয়ে ঠিক হলো, বিয়ে অনুষ্ঠান হয়ে গেল। বাসর রাতে তিনি গেলেন। ইতিমধ্যে যুদ্ধের ঘোষণা হলো। জুলাইবিব বাসর ঘরে, একজন বর্ণনাকারী বলছেন তিনি যখনই শুনলেন যুদ্ধের ময়দানে যেতে হবে,
তিনি এত তীব্রতার সাথে বাসর ঘর থেকে বের হলেন, তার ওয়াইফের কাছ থেকে হাতটা এমন ভাবে টেনে বের করলেন, তিনি বলছেন যদি একটি তীরে ধনুক মারলে যত তীব্রতার সাথে ধনুকটি উড়ে চলে যায়, তেমন তীব্রতার সাথে তিনি তার ওয়াইফ থেকে ছুটে এসে তিনি জিহাদে শরীক হওয়ার জন্য বেরিয়ে আসলেন। প্রিয় ছোট্ট একটি মানুষ, ক্ষুদ্র একটি মানুষ জিহাদে শরীক হলেন। জিহাদে শরীক হওয়ার পর তীব্রতার সাথে, প্রচন্ডতার সাথে জিহাদ করলেন, শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিসমাপ্তি তিনি সাহাবীদেরকে বললেন যে তোমরা দেখো কারা কারা শাহাদাত বরণ করেছে। প্রিয় ভাইরা আমার, খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমার জুলাইবিব কোথায়? জুলাইবির কথা কারো মনেই নেই। কোথাও বর্ণনা আছে যে রাসূল নিজেই জুলাইবকে খুঁজতে গেলেন, আর কোথাও আছে সাহাবায়ে কেরাম গেলেন। আল্লাহ রাসূল খুঁজে পেলেন তাকে, এক জায়গায় দেখলেন শহীদ হয়ে পড়ে আছে, বালিতে তার চেহারা মোবারক একাকার হয়ে আছে, পাশে আরো 7টি মৃতদেহ কাফেরদের দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবকে তার হাতে বহন করলেন, বালিগুলো নিজ হাত দিয়ে ঝেড়ে দিলেন, তাকে এনে নিজে কবরস্থ করলেন এবং তিনি বলছেন আমি জুলাইবিবের জুলাইব আমার। এবং তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি জুলাইবিবের তার জান্নাতের হুরেরা তার কাছে আসছে। তিনি দ্রুত আল্লাহ রাসূল উঠে গেলেন, বললেন জুলাইবি হচ্ছে তো আত্মসম্মান বোধওয়ালা লোক, এখন জুলাইবিও দেখতে পাচ্ছি, আমিও হুরকে দেখতে পাচ্ছি, এই অবস্থায় জুলাইবি একটু লজ্জিত হয়ে যাবে, এজন্য আমি তাড়াতাড়ি তিনি উঠে আসলেন। প্রিয় ভাইরা আমার, কিসের মোহে আমরা আজকে দৌড়াচ্ছি? আমি কথাগুলো বলছি কোন সাধারণ অর্ডিনারি মুসলমানদের কাছে নয়, আমি কথা বলছি তাদের সামনে যারা শপথ নিয়ে এই ময়দানে গিয়ে এসেছেন, যারা সিদ্ধান্ত নিয়েছেন সকল কিছুর মোকাবেলায় এই সত্যকে ধারণ করার জন্য আমি কাজ করে যাব। জুলাইবির দিকে তাকান, জীবনের সবটুকু মায়া মমতাকে, জীবনের সবচেয়ে রোমাঞ্চকর একটি পরিবেশ থেকে নিজে কিভাবে দ্বীনের প্রতি ছুটে আসছিলেন, দ্বীনের কাজে ছুটে আসছিলেন। কিন্তু আমরা আজকে কোথায়? একটি শিক্ষা শিবিরের কথা বলা হলে, কোন প্রোগ্রামে যাওয়ার কথা বলা হলে, দাওয়াতি কাজের কথা বলা হলে নানা ধরনের অভিযোগ আমরা নিজেরাই তৈরি করি। প্রিয় ভাইরা আমার, এই অভিযোগ তৈরি করে লাভ কি? যদি আজকের মৃত্যুর পরোয়ানা জারি হয়, কোন অভিযোগ আপনাকে এই মৃত্যু থেকে বাঁচাতে পারবে বলুন তো দেখি? কোন অভিযোগ আপনাকে বাঁচাবে? মৃত্যু আমাদের পিছনেই ঘুরছে। মনে হয় যেন আমরা আমেরিকা আসার মনে করেছি মৃত্যু মনে আমাদের স্পর্শ করবে না, অথচ আমাদের সাথী অনেক সাথীকে আমরা হারিয়েছি, অনেক ভাই বোনকে হারিয়েছি। আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, এই বিষয়গুলি আমাদের মাথায় রাখা যে আমি তো চলছি, আমার সাথে অনেক লোককে হারিয়েছি। আপনারা একটু আশেপাশে একটু খুঁজে দেখুন, আপনার সমবয়সী, বয়সে কম, বয়সে বেশি, এরকম অনেক কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। মেহেরবানি করে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আমি কি আমার কাজের এই প্রচন্ডতার চাপ থেকে, বিশ্রাম নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে, অর্থ সম্পদের পাহাড় গড়া থেকে, বাড়ি ঘর থেকে আল্লাহর দ্বীনের কাজ কি আমি অগ্রাধিকার দিয়ে কাজ করতে পারি না? আমার রিজিক কি আমেরিকা আসার পর নির্ধারণ করেছেন, না আল্লাহ পাক আমার জন্মগ্রহণের আগেই রিজিক নির্ধারণ করে দিয়েছেন? কোন বিশ্বাসে আমি আছি? আমার ঈমান কে এটাই বলে আমেরিকা আসার পর আল্লাহ রিজিক দিচ্ছেন আমাকে? আমার ঈমান তো আমাকে বলে আমার জন্মগ্রহণ করার আগে আল্লাহ পাক রিজিক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমি যেভাবেই চলি, হ্যাঁ প্রচেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে, কিন্তু কাজটা যদি দ্বীনের পথে বাধা তৈরি করে কাজকে ছেড়ে দেন। কারণ আপনার মূল মাকসুদ হচ্ছে দ্বীন, হচ্ছে জীবন উদ্দেশ্য, আপনার কাজ তো আপনার জীবন উদ্দেশ্য নয়। আপনার কি আমার সাথে একমত না দ্বিমত? আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তো আমার দ্বীন। সুতরাং যে দ্বীনের ক্ষেত্রে কাজ বাধা হবে, যে দ্বীনের ক্ষেত্রে যে পরিবার বাধা হবে, যে দ্বীনের ক্ষেত্রে যে স্বামী বাধা হবে, যে দ্বীনের ক্ষেত্রে যে স্ত্রী বাধা হবে, যে দ্বীনের ক্ষেত্রে যে বন্ধু বান্ধব বাধা হবে, এই বাধাকে বাড়িয়ে সামনে চলতে হবে, তোয়াক্কা করা যাবে না। কারণ আমি পরোয়া করি আমার আল্লাহকে, আমি চাই আমার আল্লাহকে, আমি চাই জান্নাত, আমি চাই আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসার জন্য জুলাইবিব সেদিন
তীব্রতার সাথে জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সময়টি থেকে বেরিয়ে আসছিলেন। কিন্তু আমার আপনার জীবনের কোথায়? আপনি বয়স্ক, আপনি বিকলাঙ্গ, আপনি অসুস্থ, তাকিয়ে দেখুন সেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে 90 বছর বয়সে দ্বীনের পথে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাকিয়ে দেখুন সেই বিকলাঙ্গ সাহাবীর দিকে কিভাবে এই বিকলাঙ্গতা নিয়ে দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু দ্বীনের পথে আসলে নানা অজুহাত শয়তান তৈরি করে দিচ্ছে, আর আমি সেগুলিকে পেশ করছি সামনে। প্রিয় ভাইরা আমার, জান্নাত আমার অত্যন্ত নিকটে। আ'আদ্দা লাহুম জান্নাহ ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মুমিন নারী পুরুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করছি। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মনে পড়ে গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার চাচা আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, আমার সৌভাগ্য হয়নি। যদি আপনার সাথে কখনো যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়, দ্বীনের ময়দানে যদি আমাকে সাক্ষ্য রাখার সুযোগ হয়, তাহলে আপনি দেখবেন কিভাবে আমি ভূমিকা পালন করি। প্রিয় ভাইরা আমার, উহুদ যুদ্ধে তিনি শরীক হলেন এবং সেখানে গিয়ে জীবনকে কিভাবে বাজি রাখলেন। কাফেরদের তাদের আক্রমণের প্রচন্ডতায় যখন মুসলমান দিক বিদিক ছত্রভঙ্গ হয়ে গেল, হযরত আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে আসলেন। তিনি সামনে এগিয়ে গেলেন। সামনে পড়লেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বললেন মুআজ। সাদ ইবনে মুআজকে পেলেন, বললেন, শোনো, আমি এই উহুদের পয়ধানে আমার নাকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি। তিনি ছুটে গেলেন, প্রচন্ড ক্ষিপ্রতার সাথে জিহাদ করলেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার কাফেররা তাকে এত জঘন্যভাবে তার উপর অত্যাচার করলে তাকে শহীদ করলেন, তাকে চিনার কোনো উপায় ছিল না। হযরত আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলার বোন শুধুমাত্র আঙ্গুলের একটি জায়গা দেখে চিনেছেন যে ইনি হচ্ছেন আমার ভাই আনাস ইবনে নাদার। প্রিয় ভাইয়ের আমার, জান্নাত কিভাবে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন সাহাবী ছিলেন, সম্ভবত রবি ইবনে কাব। তিনি বলছেন, আখদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারিন, আমি দিনের বেলায় রাসূলের সাথে খেদমত করতাম। তিনি খেদমত করে বাড়ি যেতেন, আবার রাতের বেলা চলে আসতেন। এসে দেখতেন তিনি ঘুম চলে আসতো। আল্লাহ রাসূল উনি শুনতে পেতেন রাসূল বলছেন, সুবহান রাব্বি সুবহান রাব্বি। অলওয়েজ আল্লাহ রাসূল আল্লাহকে স্মরণ করতেন। একদিন ডেকে বলছেন, হে আমার সাহাবী, সালুনি, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং মদিনার প্রেসিডেন্ট। কিন্তু সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন। তিনি চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার কাছে কিছু চাওয়ার জন্য বলেছিলেন, আমি আপনার কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, আল্লাহ যেন আমাকে জান্নাতের জন্য কবুল করে নেন। ফাসাকাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করেছেন চুপ হয়ে গেলেন। বললেন, হে আমার সাহাবী, কে তোমাকে শিখাই দিল? কে তোমাকে শিখালো এই কথা বলার জন্য? তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আমায় শিখাই দেয়নি। আমি চিন্তা করে দেখলাম, ইন্নাদ দুনিয়া মুনকাতিআতুন ইন্নাদ দুনিয়া ফানিয়াতুন, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি চাইলাম একটু বাড়ি দিন, আপনি বাড়ি দিলেন। আমি চাইলাম আমাকে খাইবরের 50 একর জায়গা দিয়ে দেন, আপনি দিয়ে দিলেন। কি হবে আমার এটা দিয়ে? আপনি আল্লাহর অনেক নিকটের ব্যক্তি, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আমাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা কি সে জান্নাতের প্রত্যাশায় সে স্বাক্ষর কি রাখতে পারছি? সে ভূমিকা কি আমাদের আছে? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা কিভাবে ক্ষুধা এবং দারিদ্রতা, বিষণ্ণতা, কষ্ট নিয়ে দ্বীনের পথে কাজ করেছেন তার একটি নমুনা আপনাদের সামনে পেশ করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বেরিয়ে আসলেন মদিনায়।
আসলেন মসজিদে নববীতে, এসে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে। তিনি বললেন, ওমর, এই প্রচন্ড রোদের তাপের ভেতরে তুই মসজিদে নববীতে, তুই বলেছেন তো তুমি কেন? তখন ওমরকে জিজ্ঞাসা, ওমর বললেন, হ্যাঁ আবু বকর, আমি ক্ষুধার তাড়নায় বেরিয়ে আসছি, তুমি কেন আসছো? বলে, ওমর, আমি একই কারণে বেরিয়ে আসছি। কিছুক্ষণ আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষাতুল ওমরের সাথে আবু বকরের সাথে কৌশলাদি বিনিময় হলো, কথা হলো। আল্লাহ রাসূল বলেছে, আবু বকর, ওমর, তোমরা যে ক্ষুধার তাড়নায় বেরিয়ে আসছো, একই ক্ষুধার তাড়না নিয়ে আমি বেরিয়ে আসছি, চলো আমার সাথে। তিনজন মিলে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। ওনার ওয়াইফ দেখতে পেয়ে আহলান ওয়া সাহলান জানালেন, মারহাবান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করেন, আবু আইয়ুব কোথায়? তিনি বললেন, আবু আইয়ুব পাশের একটি বাগানে গিয়েছেন। ইতিমধ্যে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পেলেন, তিনি দৌড়ে আসলেন, কোশামদের জানালেন, মারহাবা জানালেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে বুঝলেন যে ওনারা ক্ষুধার্ত। কারণ এই সময়ে দুপুর, এই ভোরবেলায় আরবে সাধারণ কেউ কোথাও যায় না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন। একটি আদা পাকা, কাঁচা পাকা এরকম একটি ছড়ি, খেজুরের ছড়ি সেখান থেকে নিয়ে আসলেন। তিনি এসে আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। পানি নিয়ে আসলেন, ঠান্ডা পানি বাগানের, পেশ করলেন। বললেন, হে আবু আইয়ুব, তুমি তো একটি পাকা খেজুরের ছড়ি আনলেই পারতে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আপনি কি পাকাটা পছন্দ করেন না কাঁচা পাকা পছন্দ করেন না কাঁচা পছন্দ করেন। এই জন্য আমি সব ধরনের খেজুরি যেখানে আছে ওইটি আপনার জন্য নিয়ে আসছি। মেহরবানি করে আপনি এখান থেকে নেন, আপনি পানি গ্রহণ করুন। তিনি একটি ছুরি হাতে নিয়ে বকরি জবাই করার জন্য যাচ্ছেন। দেখে বললেন, হে আবু আইয়ুব, তুমি বকরি জবাই করবে আমি বুঝতে পেরেছি, কিন্তু যেই বকরির বাচ্চা আছে, বাচ্চার দুধ খাওয়ায়, তুমি সেই বকরি জবাই করো না। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটি জবাই করলে একটি বাচ্চা মায়ের স্নেহ থেকে, দুধ থেকে বঞ্চিত হবে। রাসূলের দৃষ্টি সেখানে। কিন্তু মনে রাখবেন, যেই বকরির বাচ্চা আছে, দুধ দেয়, এই বকরির গোশত অনেক নরম হয়, সুস্বাদু হয়। এটা আরবের লোকেরা জানে। কি রাসূলের দৃষ্টিভঙ্গি সেখানে। আবু আইয়ুবকে তিনি কথাগুলো বললেন। তিনি গেলেন, একটি বকরি জবাই করলেন। তার ওয়াইফকে বললেন, তুমি তো সুন্দর রুটি বানাতে পারো, তুমি মনের মাধুরী মিশিয়ে রুটি তৈরি করো। তিনি রুটি তৈরি করলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কাবাব টাইপের করলেন, আমরা যেরকম চিকেন বারবিকিউ করি এরকম করলেন, আর কিছু ঝোল করে রান্না তৈরি করলেন। গোশত রান্না হয়ে গেল, রুটি তৈরি হয়ে গেল, সামনে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবকে ডাকলেন, বলছেন, আবু আইয়ুব, আবু আইয়ুব, আমার ঘরে দীর্ঘদিন ধরে কোনো রান্না হয় না। তুমি খানিকটা গোশত, কয়েকটা রুটি নিয়ে আমার ফাতেমাকে দিয়ে আসো। প্রিয় ভাইয়ের আমার, তিনি তাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি এবং গোশত আবু বকর ওমরকে নিয়ে তিনি গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি বলছেন, তিনি সাথে সাথে একটি কথা বললেন যে আজকে গোশত, পাকা খেজুর, আদা পাকা খেজুর, এগুলি আমরা গ্রহণ করলাম। তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, এই খাবারের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেয়া লাগবে। প্রিয় ভাইয়ের আমার,
প্রতিনিয়ত কত ধরনের খাবার খাচ্ছি। প্রিয় ভাই আমার, আমেরিকার জীবনে আপনাদের হয়তো বা ঘটে থাকবে, আমার আমেরিকার জীবনে ঘটেছে। কখনো $1 আমার পকেটে ছিল না, কিন্তু আল্লাহ তো এখন পকেটে অনেক টাকা দিয়েছেন। চিন্তা করতে হতো যে আমি এই বাসাতে থাকলে আমি সারভাইভ করতে পারবো কিনা। আর এখন আমরা চিন্তা করি আমার যে জায়গায় বাসায় আছে এটা নয়, আমাকে আর একটু ভালো জায়গায় বাড়ি কিনতে হবে। আমার গাড়িটা যে গাড়ি আছে এটা দিয়ে চলে, কিন্তু আর একটু ভালো গাড়ি চাই। প্রিয় ভাইয়ের আমার, এভাবে করে সম্পদের একটি বিশাল মহড়ায় যেন আমরা মেতে উঠেছি এবং চলছি সেদিকে। সম্পদ নিতে কোনো অসুবিধা নাই, কিন্তু যে সম্পদ যদি দ্বীনের প্রতি এভাবে বাধাগ্রস্ত করে আমাদেরকে, আপনারা চিন্তা করে দেখুন, নিউ ইয়র্ক নর্থ জোনের 300-এরও অধিক শপথের কর্মী ভাই বোনেরা আছেন, অথচ এখন তো 1/3 ভাই বোনেরা আজকে উপস্থিত। সংগঠনের পক্ষ থেকে কোন ধরনের বিষয় আসলে নিজেরাই সেটা কিভাবে আমরা দেখি, আপনারা চিন্তা করে দেখুন। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বীনের অনেক ভাই বোনেরা আছেন, তাদেরকে অনুসরণ করার মতো, তাদেরকে বুঝার মতো, তাদেরকে উদাহরণ হিসেবে পেশ করার মতো, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সাহাবায়ে কেরামের সেই একটি বড় সমাবেশ চাই, যারা এই পৃথিবীর মানুষকে তাদের সকল কিছুকে নাড়িয়ে সত্যের কাছে তাদেরকে এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমেরিকার সহ গোটা বিশ্বের একটা বিশাল এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সত্যের আওয়াজটি যেখানে তুলে ধরা যায়, বিশ্বাস করুন আমেরিকা সহ গোটা পৃথিবীর মানুষ এই আলো খুঁজে পাবে সহজেই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে করুণা করে বাছাই করেছেন সত্যের জন্য, সেই লোকগুলো মনে হয় যেন আমরা জমে বসে আছি। সততার মানদণ্ডে, হালাল হারামের মানদণ্ডে, স্যাক্রিফাইসের মানদণ্ডে, কোরবানির মানদণ্ডে, সময় দানের মানদণ্ডে, বিশ্রামকে হারাম করার মানদণ্ডে, এই সবগুলো যদি আনি, আমরা দেখতে পাই আমাদের মানদণ্ডে আমরা অনেক পিছিয়ে আছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আহ্বান জানিয়েছেন, বান্দা আমি জান্নাত প্রস্তুত করে তোমাদের জন্য বসে আছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু বলছেন, আমি তোমাদের জন্য জান্নাতের দিকে তোমাদের আহ্বান করছি। কোথায়? প্রিয় ভাইয়ের আমার, কোন পুলিশ যদি আমাকে রাস্তায় আহ্বান করে যে এদিকে আসো, আপনি কি পালাবেন না পুলিশের ডাকে সাড়া দেবেন? কথা বলুন। কারণ আপনি যদি এদিকে যেতে চান, আপনার ভাগ্যে যা আছে এটা সকলেই বুঝতে পারে। আমার আল্লাহ ডাকছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আল্লাহ নিজে তিনি বলছেন, আমি তোমাদেরকে আমার নিজ অভিপ্রায়ে বেইজনি, আমার নিজ অভিপ্রায়ে আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি, আসো জান্নাতের দিকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, আমাদেরকে বিজনেসের দিকে আহ্বান করছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? সেই ব্যবসার কথা বলবো, শুনুন। সেই ব্যবসা আল্লাহ তার রাসূলের প্রতি মানানো জান ও মাল দিয়ে দ্বীনের প্রতি প্রাণান্তকর প্রচেষ্টা চালাও। প্রিয় ভাইরা আমার, একটা বিশাল উর্বর এলাকায় আমরা বসবাস করছি। আপনি চিন্তা করুন যে আমি যদি জুলাইবি হতাম, আমি যদি মুসাব হইতাম, আমি যদি আবু বকর হতাম, আমি যদি আজকের ওমর হতাম, আমি যদি আলী হতাম, আমি যদি ওসমান হতাম, হ্যাঁ, আল্লাহ তো আমাকে আলীর মতো মর্যাদা দিতে পারেন, আল্লাহ তো ওসমানের মতো মর্যাদা দিতে পারেন, আবু বকরের মতো মর্যাদা দিতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ভাইরা আমার, একটা সিদ্ধান্তের প্রয়োজন, নিজেকে প্রচন্ডভাবে একটি নাড়িয়ে দেওয়ার প্রয়োজন যে কোথাও কোনো জড়তা আমাকে ধরে বসেছে। প্রিয় ভাইরা আমার, আমাদের নিজেদের প্রয়োজনে, উমরার প্রয়োজনে, দেশে যাওয়ার প্রয়োজনে, ওয়াইফের প্রয়োজনে, বাচ্চা কাচ্চার প্রয়োজনে, মা বাবার প্রয়োজনে আমরা চাকরির থেকে ছুটি নেই কিনা, আমাকে একটা কোর্স করতে হবে ভালো জবের জন্য, এনি কৌশলে আমি চাকরি থেকে কিন্তু সেই ছুটি নিয়ে আমি কোর্স করতেছি আরো ভালো ইনকাম করার জন্য। কিন্তু যখন দ্বীনের বিষয় আসে, আন্দোলন বিষয় আসে, শিক্ষা শিবিরের বিষয় আসে,
দাওয়াতি কাজের বিষয় আসে, সময় দানের বিষয় আসে, কোরবানির বিষয় আসে, নানা ধরনের প্রশ্ন আমার সামনে দাঁড়িয়ে যায়, শয়তান দাঁড় করিয়ে দেয়, আমি একটার পর একটা গিলতে থাকি। প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করুন, আল্লাহ যা আপনার জন্য আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, তার একটি সরিষার দানা পরিমাণও যদি কমতি থাকে, আমি যদি গ্রহণ না করি, আমার আল্লাহ আমার মৃত্যু দেবেন না ওই সরিষার দানা যেই পর্যন্ত আমার কণ্ঠনালী দিয়ে পেটের ভিতরে না যাবে। এটাই তো ঈমান। এই বিশ্বাস তো করেছি তিনি রাজ্জাক, তিনি শুধু রিজিক দেন না, কন্টিনিউ রিজিক দিয়ে যান। প্রিয় ভাইরা আমার, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া করি, ভালোবাসি আপনাদেরকে, কিন্তু সে সাথে সতর্ক করছি, যে পথে বাপ বাড়িয়েছি, স্বেচ্ছায় আমরা আসছি, এই পথে যদি সঠিকভাবে কাজ না করি, তাহলে বিপদ যে কোনো মুহূর্তে আমাদের পাকড়াও করতে পারে। আমি অনুরোধ করব, আল্লাহ পাক নিজে আমাদেরকে বাছাই করেছেন, এই শুকরিয়া কি দিয়ে আদায় করব বলুন? কি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কি পাই না আমি এবং আপনি? কি আমাদের কমতি আছে? কি প্রয়োজন আছে আমাদের? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে বিজয়ের হাতছানি, সম্পদের এক বিশাল পাহাড় তৈরি করার হাতছানি, দুনিয়ায় সুখ শান্তি এবং বিশ্রামের জন্য পরিবেশ তৈরি করার একটি বিষয়, এই সবগুলো আমাদের ভিতরে শয়তান নানাভাবে নিয়ে আসছে। এগুলি থেকে যদি বাঁচতে হয়, বিশ্বাস করুন, আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া, জান্নাত পাওয়ার অদম্য প্রেরণা ছাড়া এই শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি বাঁচতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আমি আর আপনি যত সচেতন আমার চাকরির ব্যাপারে, যত সচেতন আমার বাড়ি কেনার জন্য, যত সচেতন আমার পদ পদবিকে ইনক্রিজ করার জন্য, আমি যেখানে চাকরি করি সেখানে আমি আরেকটু ভালো পদে যাওয়ার জন্য, ভালো ইনকাম করার জন্য, আমি জান্নাত পাওয়ার জন্য আমার পছন্দটা কতটুকু? প্রিয় ভাইরা আমার, এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, সেই সাথে আমি আপনাদের কাছে একটি আওয়াজ শুনতে চাই। অন্তঃস্থল থেকে সিনসিয়ারিটির সাথে কথাগুলো বলবেন। যে ময়দানে আপনারা দাঁড়িয়ে আছেন, একটি বিশাল উর্বর ময়দান। এই ময়দান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আসো। এই মাটি আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, এই গাছগাছালি আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, এই আকাশ এবং বাতাস সাক্ষী হয়ে দাঁড়াবে, যদি সত্যির সাক্ষী হয়ে দাঁড়াতে পারি। আমরা যদি আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের বিশ্রাম, আমাদের চাওয়া পাওয়া, এই সবগুলি কোরবানিকে যদি সত্যের আওয়াজকে নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহর সকল সৃষ্টি কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহ, এই লোকগুলো তোমার দ্বীনের পতাকাকে উড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে সত্যের আলো দেখানোর জন্য সালমানের মতো ভূমিকা পালন করেছে, আবু বকরের মতো করেছে, মুসাবের মতো করেছে। ও আল্লাহ, তুমি তাদেরকে একই জান্নাতে এদেরকে তুমি কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, আমি অনুরোধ করতে চাই, যে কথাগুলো আপনাদের সামনে আমি বললাম, আপনাদের জন্য, আমার জন্য এবং আপনাদের পিছনে রেখে আসা সকল ভাই বোনদের কাছে আপনারা পৌঁছাই দেবেন তো ইনশাআল্লাহ? যদি তারা এগুলো শুনে এগিয়ে আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে, আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, প্রচন্ড জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে তীব্রতার সাথে, সক্রিয়তার সাথে দ্বীনের এই কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের কাতারে থেকে কাজ করতে আপনারা কি রাজি আছেন সকল ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের হাতগুলোকে কবুল করুন, আপনাদের জন্য দ্বীনের পথে চলাকে সহজ করে দিন। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদের সকলকে মুক্ত করে দেন, জান্নাতের জন্য যেন আল্লাহ কবুল করে নেন, আমাদের সম্মান মর্যাদাকে যেন আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে যেন মানুষের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা, মহব্বত যেন তৈরি করে দেন। জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।